Felicitations, please. থ্যাংক ইউ শাশ্বতদা। তুমি যে কলকাতায় আছো এই সময়, এটা হ্যাঁ এটা মানে ইটস অ্যামেজিং। বলো। এইটার জন্য টিকে আছে এখনো। আর সত্যি কথা বলতে কি, সেলফোনে অনেক মিথ্যে কথা বলা যায়, ল্যান্ডলাইনে বলা যায় না। সেলফোনে অনেকেই বলেন এই তো পৌঁছচ্ছি 15 মিনিটে, তিনি হয়তো বাড়ি থেকেই বেরোননি। তো কাজেই সেদিক থেকে অনেক বেশি নিশ্চিন্তে থাকেন আমার স্ত্রী, কারণ আমি ইদানিং হয়তো ফোন নিয়ে বাইরে যাই, কিন্তু একটা টাইম ছিল যখন আমি ফোন ক্যারি করতাম না, প্রোডাকশনের কারণ না কারণ নাম্বার দেওয়া থাকতো, কাজে উনি নিশ্চিন্ত থাকতেন যে আমি শুটিং বলে শুটিংয়েই গেছি। যাই হোক, আর বেশি কিছু বলবো না। কিরকম কি সিন হলো, কি করলি আজকে, কিছু জিজ্ঞেস করেছে কি? সত্যি করে বলবো, ওদিকে তাকাবি না। না না তুমি কেন বলছো? ওকে জিজ্ঞেস করলো না। না হ্যাঁ মেয়ে বলবো। জিজ্ঞেস না করলে আমি গিয়ে গড়গড় করে সব বলতে শুরু বলে দিয়েছিস? আচ্ছা সব বলে দিয়েছি। আচ্ছা, মাই কোয়েশ্চেন টু ইউ, কোন অভিনেত্রীর সঙ্গে বাবাকে সব থেকে ভালো লেগেছে? ওদিকে না তাকিয়ে বলবি, ওদিকে না তাকিয়ে বল। হ্যাঁ ওদিকে, এবার ওদিকে না তাকিয়ে। থ্যাংক ইউ ঋতু। এটা তো খুব কঠিন প্রশ্ন। জানি তো আমি কঠিন, আমি তো মিষ্টি নই তো। বলো, কঠিন প্রশ্ন করেছি, উত্তর দাও সহজ ভাবে। আমার মনে হয় বাবার সাথে সবাইকেই ভালো লাগে। এই তো, আরে সুন্দর, কারেক্ট আছে, শিখেছো ভালো। একদম একদম। এবং এরপর যাকে ডাকবো, জীবনে সত্যি কথা উঠে আসছে এবং যার মাধ্যমে একটা কন্ট্রোভার্সিও তৈরি হচ্ছে, এটা কি নতুন মিডিয়াম বলা যায়? কি পডকাস্ট মিডিয়া মানেই তো কন্ট্রোভার্সি, আমরা তৈরি করি আর না করি, তো যত কন্ট্রোভার্সি তৈরি হবে তত তার পপুলারিটি নাকি বাড়ে। হচ্ছে হোক, কি আছে। কি বলবে? মানে আমি তো শ্রীময়ীদির পডকাস্টটা শুনি, তো আমার খুব ভালো লাগে যে শ্রীময়ীদি এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে সবাই এসে নিজের আইডিয়াস শেয়ার করতে পারছে। সো সুপার এক্সাইটেড আমি যে আমাকে মানে ইনভাইট করেছে শ্রীময়ীদি, সো আই এম ভেরি গ্রেটফুল। ওগুলো মেয়ে তো পুরো একদম তোমার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেল। হ্যাঁ, মেয়ে তো তোমার কাঁধে কাঁধ মিলিয়ে একদম এগোচ্ছে তো। দুরন্ত প্রথম ছবি, এত কথা বলো না, ছবিটাকে আগে রিলিজ করতে দাও। হ্যাঁ, এত প্রচার আগে ভালো নয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।